This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার নরসিংহ তত্ত্ব কলেজে ছাত্র র্যাগিংয়ের ঘটনায় শোকজ করা হলো তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়কে। প্রায় বছর দেড়েক আগে মধ্য হাওড়ার নরসিংহ তত্ত্ব কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের উপর র্যাগিং চলে বলে অভিযোগ। সেই ঘটনার ছবি নতুনভাবে ভাইরাল হতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। অভিযোগ, এই ঘটনার মূল অভিযুক্ত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায় সেই সময় কলেজে MM মডেল চালু করতে চেয়েছিল। যদিও কলেজের প্রিন্সিপাল বলেন এই ঘটনা তাদের নজরে আসতেই সৌভিককে কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হয়। সৌভিক নিজে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীদের ডেকে যৌন হেনস্থা করত। একইভাবে প্রায় বছর দেড়েক আগে মধ্য হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের উপর র্যাগিং চালানো হয় বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়। ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সৌরভ প্রসাদ গত বছর ফেব্রুয়ারি মাসে কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়কে গ্রেপ্তারের দাবি জানান। যদিও এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে কলেজের প্রিন্সিপাল সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনা নজরে আসতেই কলেজের নজরদারি বাড়ানো হয়। গভর্নিং বডির মিটিং ডেকে সৌভিককে কলেজে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সে আর এই কলেজে ঢোকে না। তবে কলেজে বহিরাগতদের আনাগোনা পুরোপুরি বন্ধ করা যায়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এখন ইউনিয়ন রুম বন্ধ রয়েছে। এদিন সৌভিক জানান শোকজ লেটারের জবাব তিনি শীঘ্রই দলকে দেবেন। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে তো আমি বলবো, কারণ একজন ছাত্র আমার কাছে বাধা দিয়ে দেবে, এখনো কলেজটা সেই পর্যায়ে যায়নি। হ্যাঁ, বহিরাগতদের প্রবেশ আছে, আমরা সবটা কন্ট্রোল করতে পারিনি। তবে বহিরাগত যে প্রচণ্ড একটা ছিল একটা সময়, প্রভাব ঠিক বলবো না, ওদের সব কিছুতেই একটা আমরা আমাদের মতন করে ভাববো এরকম একটা ব্যাপার যেটা ছিল, সেটা আমরা কিন্তু জীবিতে বসে বা বিভিন্ন রকম আলোচনা করে অনেকটা ওদেরকে শান্ত করতে পারি। কড়া পদক্ষেপ বলতে আমার দিক থেকে যেটা নেওয়া যায় বা গভর্নিং বডির দিক থেকে যেটা নেওয়া যায় সেটা হচ্ছে বোনাফাইড স্টুডেন্টরা ছাড়া কলেজের মধ্যে কেউ ঢুকবে না। এর বেশি কোনো কড়া পদক্ষেপ এমন যদি একটা জায়গায় যায়, আমরা পুলিশে এরমও হয়েছে, আমি বলি আপনাদের, যে সৌভিক ছাড়া আরও কিছু ছাত্র, যে বললাম আমাদের কিছু ছাত্রসুলভ ঘটনা না হওয়াতে জিবির পারমিশন সহ আমি কিন্তু পার্সোনালি প্রিন্সিপালের জায়গা থেকে কোনো একটি ছাত্রের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম, কিন্তু পুলিশ সে অর্থে কোনো ব্যবস্থা নেয়নি। এবং আমি পরবর্তীতে দেখেছি ছাত্রটি কিন্তু বুক ফুলিয়ে কলেজে ঢোকে। যে মুহূর্তে নির্দেশ এসেছে সেই মুহূর্তে আমাদের জানিয়ে দিয়েছি ইউনিয়ন রুম খোলা হয়। প্রথমে আমি বলি যে আরোপটা আমাকে আমি দেখছি গতকাল ধরে সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে একটা নোংরা একটা চক্রান্তে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, বিরোধীরা করছে। এটা গত 2 বছর আগেও চেষ্টা করেছিল এবং কোন একটা রাজনৈতিক দল, সেখানে সেই রাজনৈতিক দল যখন কিছু পেল না, যখন দেখলো যে ইনভেস্টিগেশন হওয়ার পরও যে না তার সাথে আমি যুক্ত নই, তখন তারা চেপে যায় পুরো ঘটনাটি। এখন আবার নতুন একটা রাজনৈতিক দল তাদের সুবিধার্থে দলকে কালিমালিপ্ত করার জন্য এই যে জিনিসটা করছে, এর সাথে আমি কোনো রকম ভাবেই যুক্ত নয়। হ্যাঁ, এবং এই যে বলা হচ্ছে যে আমি ইউনিয়ন রুমে করেছি, এটা কোনোদিনই এটা সত্য কথা নয়। সেটা তো কলেজের সিসিটিভি আছে, কলেজের সিসিটিভি তার উত্তর দেবে যে নিরাপত্তা রক্ষীদেরকে আমরা সহযোগিতা করি নাকি থ্রেট করি। হ্যাঁ, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত, এখানে কোনো রকম ভাবেই কোনো থ্রেট কালচার চলে না। আমাদের যতটা হয় আমরা স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করি। এবং যে কথাটা আমার উপর বলা হচ্ছে যে পাস আউট হওয়ার পর কলেজে অবাধ যাতায়াত, এটা পুরোপুরি ভিত্তিহীন কথা। আমি পাস আউট হওয়ার পর আমি নিজের কর্মসূত্রে বা রাজনৈতিক সূত্রে আমি বেশিরভাগ টাইমই আমি বাইরে থাকি। তো আমার কলেজে অবাধ যাতায়াত নেই। এবং তার সাথে যে স্টুডেন্টকে ওইসব নোংরা ভিডিওর সাথে কোনো রকম যুক্ত নয়।